মুরগি আলুর লাল লাল ঝোল বানানো যে এতটা সহজ, একবার এইভাবে না বানালে বুঝতেই পারবেন না। এটা কিন্তু বানানো যত সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু, আর দেখতেও কিন্তু একেবারে চমৎকার। চলুন তাহলে এই সহজ মুরগি আলুর লাল লাল ঝোল রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুরগি আলুর ঝোল অথবা চিকেন কারি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। প্রথমে আমি মুরগির মাংসে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটাতে মাখিয়ে নেব। এটাকে এক প্রকারের আমি ম্যারিনেট করছি। এইভাবে একটু মুরগির মাংসগুলোর মধ্যে যাতে লবণ হলুদ ঢুকে যায়, একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি রেখে দেব। আলুগুলোকেও আমি সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। মুরগির মাংসটা আমি প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। এই রেসিপিটা সরষের তেলেও করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন। এই তেলেই কিন্তু সমস্ত রান্নাটা হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, জাস্ট একটু হালকা লাল হতে শুরু করবে, তখনই আমি আলুগুলোকে তুলে নেব। ঠিক দেখুন এইভাবে আলুটা একটু লাল লাল হতে শুরু করেছে, তখন আমি এগুলোকে তুলে রেখে দেব। ওই একই তেলে এবার আমি এক এক করে দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেনগুলো এখানে এক এক করে দেবেন, পুরো চিকেনটা ঢেলে দেওয়ার দরকার নেই, কারণ চিকেন যেহেতু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল ছেড়েছে, সেই জলটা কিন্তু আমরা দেব না, জলটা ফেলে দেব। চিকেনটাকেও আমি গ্যাসের ফ্লেম হাই রেখে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম লো রাখবেন না, তাতে কিন্তু চিকেন জল ছেড়ে দেবে। হাই ফ্লেমে আমি চিকেনগুলোকে 4-5 মিনিট এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে রেখেছিলাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখানে আমি একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কিন্তু বেশি ব্রাউন করব না, তাতে গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এখানে একদম সফট হতে শুরু করে দিয়েছে, কালারটা অনেকটা চেঞ্জ হচ্ছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে এখানে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। যখন আদা রসুন বাটাটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে মিক্সারের জারে একটু টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, যেহেতু আমরা এখানে লাল লাল ঝোল বানাচ্ছি, তাই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলাটা প্রায় 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেম লো রেখে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এখানে মশলা থেকে আবারও সুন্দর একটা তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে 2-3 মিনিট একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। বেশি কষানোর দরকার নেই, 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েই তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে আবারও গ্যাসের ফ্লেম হাই রেখে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। একবার এইভাবে চিকেন কারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা বানানোও খুবই সহজ। এইভাবে চিকেনটা একটু ভেজে নিলে চিকেনটা কিন্তু ভেঙেও যাবে না, আর চিকেনটা খেতেও হবে খুব সুস্বাদু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। মশলা চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব গরম জল 2 কাপের মতো। অতি অবশ্যই মাংস রান্না করবার সময় গরম জল ব্যবহার করবেন, তাতে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। যেকোনো রেসিপিতে কিন্তু গরম জল ব্যবহার করাই দরকার। যদি সম্ভব হয়ে না ওঠে অ্যাটলিস্ট মাংস রান্না করার সময় গরম জলটা ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5-6 মিনিট, অথবা যতক্ষণ না চিকেন আলু পুরোপুরি কুক হয়ে যায় ততক্ষণ আমি এটাকে রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকা খুলে এখানে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে আরও 2 মিনিট রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুললেই দেখতে পারবেন আমাদের চিকেন আলুর লাল লাল ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, একেবারে ঘন না পাতলা, না বেশি ঘন, একদম লাল লাল। তো যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। আর অতি অবশ্যই বন্ধুদের মাঝে একবার ভিডিওটা শেয়ার করে দেবেন। এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখুন, ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।